আইসিটি বিষয়ের নেটওয়ার্ক সম্পর্কিত একটি প্রশ্ন, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? এখানে কিন্তু দুইটা শব্দ, একটা ক্লায়েন্ট, একটা সার্ভার। সার্ভার হচ্ছে যে তথ্য পাঠায় বা যেখানে তথ্য জমা থাকে সেই কম্পিউটারকে সার্ভার বলে। আর এই সার্ভার থেকে যে কম্পিউটারে আসে বা ব্যবহারকারী দেখে ওই কম্পিউটারকে ক্লায়েন্ট বলে। যেমন আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, সার্ভার ক্লায়েন্ট নেটওয়ার্ক পদ্ধতিতে একটি কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করা হয় এবং এই সার্ভারের সাথে একাধিক ক্লায়েন্ট কম্পিউটার যুক্ত থাকে। একটা কম্পিউটার সার্ভার হিসেবে, মেন কম্পিউটার যেটি সেটিকে সার্ভার হিসেবে ব্যবহার করা হয়, তার সাথে অন্যান্যগুলা ক্লায়েন্ট হিসেবে যুক্ত থাকে, ব্যবহারকারী হিসেবে যুক্ত থাকে। যেমন আমি যদি এই ছবি দেখতে চাই, যে ছবির মাধ্যমে আমি দেখাচ্ছি, এটা মনে করি সার্ভার, এটাও একটা কম্পিউটার, এটা হোস্ট কম্পিউটার, এটা সার্ভার। এবং এই সার্ভার থেকে এই একটা চারিদিকে কিন্তু কম্পিউটারগুলো তথ্য পাচ্ছে, অর্থাৎ সার্ভারে তথ্য জমা থাকে। সে জমাকৃত তথ্য এই এই ব্যবহারকারী কম্পিউটারগুলো ব্যবহার করে। এই ব্যবহারকারী কম্পিউটারগুলোকে বলা হয় ক্লায়েন্ট। ক্লায়েন্ট এবং সার্ভার একসাথে বলা হয় ক্লায়েন্ট সার্ভার। এই ধরনের নেটওয়ার্কের সমস্ত তথ্য সার্ভারে জমা থাকে এবং এই সার্ভারকে কেন্দ্র করে সহজেই অন্যান্য কম্পিউটারের তথ্য ম্যানেজ করতে পারে। আবার এই সার্ভার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে সার্ভার বেসড নেটওয়ার্কও বলা হয়। সার্ভার বেসড নেটওয়ার্কও বলা হয়, অর্থাৎ এই সার্ভার, এই ক্লায়েন্টরা ব্যবহারকারী হিসেবে এখানে বোঝানো হয়েছে যে ক্লায়েন্ট বলতে ব্যবহারকারী, যারা ব্যবহার করে। ক্লায়েন্টরা তথ্য পায় আর সার্ভার তথ্য প্রদান করে, সরবরাহ করে, এবং সমস্ত তথ্য সার্ভারে জমা থাকে। পরীক্ষায় যদি আসে উপরটুকু লিখলেই হবে। আমি মূলত একটু বুঝিয়ে দিয়েছি ব্যাখ্যা সহ, যাতে মনে থাকে, চিত্রসহ। আমি প্রত্যেকটা প্রশ্ন চিত্রসহ আলোচনা করার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।